কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে, এবং সেটা বাসাবাড়ির ভিতরে না, সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন, রাখলেন, খাবারের ব্যবস্থা করলেন। উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে, চোর ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে। পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে, শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে। আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন। সেই কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এগুলো সবগুলো জায়েজ আছে। কিন্তু বাসা বাড়িতে কুকুর পোষা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বশে কুকুর পোষা, এটা জায়েজ নয়। আমাদের একটা বড় সমস্যা হলো, পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো, একটু স্মার্ট হইতে পারবো, আধুনিক হইতে পারবো, জাতে উঠতে পারবো, আমাকে মনে হয় একটু শিক্ষিত লাগবে। এই জন্য ওরা যদি উল্টাপাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে। আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে বাড়িতে কুকুর থাকে, শখের বশে কুকুর পালে কেউ, সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়ে ফেরেশতা প্রবেশ করে না। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে। আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো বেশি করে। পশ্চিমারা বিড়ালও পালে, কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দুস্তিটা একটু বেশি, কারণ হাদিসে নিষেধ আছে। এই জন্য শয়তান ওটা আরো বেশি করে করায়, ক্ষতিগ্রস্ত করতে চায়। মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগাইয়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে, মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে। ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে, তথাকথিত স্মার্ট হবে, আধুনিক দেখাবে। এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎপদ। এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছে। মুসলমানের জন্য কুকুর শখের বশতে পালা জায়েজ নাই, তবে প্রয়োজনে বশতে পালতে পারেন। আর আল্লাহ সৃষ্টি বিষয়ে তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন, সেটা কোনো নাজায়েজ বিষয় নয়।